হরে কৃষ্ণা, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবে। তো আমরা যাচ্ছি মায়াপুর। এখন মায়াপুরে দোল পূর্ণিমার ফেস্টিভ্যাল চলছে। তো আমি অনেক দিন পরই মায়াপুর যাচ্ছি। আর আমরা যখন নৌকা পার হচ্ছিলাম তখন একটা পরিক্রমা নৌকা পারাপার হচ্ছিল। তো এখানে যে মহাপ্রভুরা রয়েছিল মানে গাড়িতে, যে মানে গাড়িতে বলতে ওদের পরিক্রমায় যে মহাপ্রভুটা রয়েছিল, এত সুন্দর এত সুন্দর এত সুন্দর, যেটা মানে তোমাদের ভাষায় প্রকাশ করতে পারছিলাম না। তো মানে যখন মহাপ্রভুর দিকে তাকিয়েছিলাম আমি, মানে কি বলবো, চোখ সরাতে পারছিলাম না, এতটাই ভালো লাগছিল, খুব সুন্দর লাগছিল। তো এখন মায়াপুরে ফেস্টিভ্যাল চলছে, তো আমি অনেক দিন যাইনি, তো ভাবছিলাম যে তাহলে একটু ফেস্টিভ্যালে ঘুরে ঘাড়ে আসি, একটু ভগবানকে দর্শনও করে আসা হোক। তো তোমরা যারা নবদ্বীপে আসো এই দোলের সময় তারা নিশ্চয়ই জানো যে এই সময় গৌরমণ্ডল পরিক্রমা চলে, এই সময় প্রচুর ভিড় হয়। তো এখানে না নৌকাগুলোতে বেশিক্ষণ কিন্তু নৌকা দাঁড়াচ্ছিল না পারে। তো মানে সঙ্গে সঙ্গে মানুষ ভর্তি হয়ে যাচ্ছে নৌকা, তো সঙ্গে সঙ্গে ছেড়ে দিচ্ছে। অন্য অন্য সময় যেমন নৌকায় অনেকক্ষণ দাঁড়ায় তারপরে নৌকাটা ছাড়ে, তো এখানে কিন্তু দাঁড়াচ্ছে না। তো তারপরে আমরা গঙ্গাটা পার হয়ে সোজা এপারে এসে হাঁটতে লাগলাম। আর এপারে এসে বেশিরভাগ হেঁটেই যাই, টোটো করে যাই না, হাঁটতে ভীষণ ভালো লাগে। আর এই সূর্যোদয়টা দেখো, গঙ্গার ওপর থেকে যেন মনে হচ্ছে সূর্যোদয় উঠছে, খুব ভালো লাগছিল দেখতে। এই জায়গাটার ভিডিওটা করার কারণ হচ্ছে এই যে রাস্তাটা দেখছো, আগে এই রাস্তাটা এতটাই সরু ছিল, যখন এই দোলের সময় যাওয়া হতো দোকানগুলো তো থাকতো, তো এখান দিয়ে যদি মানুষ হেঁটে যেত পাশ দিয়ে একটা টোটোও কিন্তু যেতে পারতো না, মানে এতটাই সরু ছিল রাস্তাটা, পুরো জাম ছিল রাস্তাটা, পুরো হাঁটা যেত না। তো এখন এই রাস্তাটা অনেকটা চওড়া হওয়াতে বেশ ভালো লাগছে, হাঁটতে আমার খুব ভালো লাগে। নৌকাটা পার হয়ে আমি সবসময় হেঁটেই আসি। তো তারপরেই দেখো আমরা মন্দিরে ঢুকে গেলাম। তো মন্দিরে ঢোকার পরই দেখছি একটা পরিক্রমা আসছে, মানে এখানে প্রত্যেক সময় হরিনাম হয়, প্রত্যেক সময় কীর্তন হয়। যারা মায়াপুর আসো তারা নিশ্চয়ই জানো যে এখানে বিকেল টাইমটা একটা পরিক্রমার মতো বার হয়। তো তারপরে দেখছি রথের মধ্যে মহাপ্রভুকে নিয়ে, নিত্যানন্দ প্রভুকে নিয়ে পরিক্রমা করছে। আর পেছনে আর একটা রথে রয়েছে তোমার রাম, সীতা আর লক্ষ্মণ। তো এখানে যখন কীর্তন হচ্ছিল আমার তো খুব ইচ্ছা করছিল আমি নৃত্য করি, তো যেহেতু আমার কোনো সঙ্গী ছিল না তাই একা একা নৃত্য করতেও পারছিলাম না। এটা কোনো ব্যাপার না, একা একাও নৃত্য করা যায়, সেটার জন্য না। তো তবুও ভিডিওটা করছিলাম, ওই জন্য নৃত্যটাও করতে পারছিলাম না। তো মাঝে দিয়ে আমাদের প্রভু একটুখানি ফোনটা ধরেছিল, তখন সামান্য একটুখানি জাস্ট নেচেছিলাম, ভালো লাগছিল। আর এত সুন্দর কীর্তন করছিল, এত সুন্দর কীর্তন করছিল, কি যে বলবো, এত ভালো লাগছিল। আর দেখো ভিড়, দেখো ভিড়, অন্যান্য সময় যখন মায়াপুর আসি এতটাও কিন্তু ভিড় হয় না। ভিড় হয় সব সময়, মায়াপুরে ভিড় হয়, কিন্তু এতটা ভিড় হয় না। এখন যতটা ভিড়, মানে এখন এতটাই মানুষের সমাগম রয়েছে, ভীষণ ভীষণ ভিড়। তো তার মধ্যে দিয়েও আমি ভিডিওটা করলাম। তো এখানে অনেকেই ধাক্কা দিয়ে চলে যাচ্ছে, আমার এই জন্য ফোনের ক্যামেরাটাও বারবার নড়ে যাচ্ছিল, ভিডিওটা করতে খুব কষ্টই হচ্ছিলো। তো যাই হোক, ভিড়ের মধ্যে তাও ভিডিওটা করলাম। আর এখানে দেখো মাতাজিগুলো কিন্তু খুব সুন্দর নৃত্য করছিল। তো এখানে কিন্তু প্রত্যেকটা মাতাজি বাঙালিই ছিল, হ্যাঁ। তো এরা হয়তো এসছিল পরিক্রমায়, তো পরিক্রমা থেকে ওরা এসে এখানে নৃত্য করছে, খুব ভালো লাগছিল। তো তোমরা দর্শন করো মহাপ্রভুকে। রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। এই রথগুলো দেখছো, এই রথগুলোতেই কিন্তু জগন্নাথ যায়, মানে এটাই হচ্ছে জগন্নাথের রথ। তো এটা 12 মাসই আর কি এইভাবে পরিক্রমা হয় রথগুলোতে। কোনো সময় মহাপ্রভুকে নিয়ে, কোনো সময় রাধা মাধবকে নিয়ে, কোনো সময় এই রাম, সীতা, লক্ষ্মণকে নিয়ে পরিক্রমা করে। তো রথগুলো কিন্তু গরুর দিয়ে টানছে, গরুর গাড়ি যেটা বলে, এই গরু দিয়ে কিন্তু রথগুলো টানা হচ্ছে, খুব ভালো লাগছিলো দেখতে। আর এরকম একটা পরিবেশ, মানে কি বলবো, মুগ্ধ হয়ে যাই আমি দেখলে।
তো তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে দুপুরবেলা খুব তাড়াহুড়ো করাতে বাড়ি থেকে প্রসাদ পেয়ে আসিনি, তো সেই কারণে সোজা চলে গেলাম গোবিন্দ রেস্টুরেন্টে। মানে এটা মায়াপুরের ভেতরেই, তো তোমরা যারা মায়াপুরে আসো অবশ্যই কিন্তু এই রেস্টুরেন্টে ঢুকবে। এই রেস্টুরেন্টে কিন্তু খুব ভালো ভালো প্রসাদ পাওয়া যায়, আর রেস্টুরেন্টটা দেখো জাস্ট কত সুন্দর সাজিয়েছে। তারপরেই আমাদের প্রভু অর্ডার করে আসলো, তো আমরা সবাই প্রথমে আগে একটু চাউমিন খেয়ে নিলাম, যেহেতু আমার ছেলেটা বাড়ির থেকেই বলছে চাউমিন খাবে আর ও চাউমিন খেতে ভালোবাসে, তো সেই কারণে আমরা 1 প্লেট আগে চাউমিন খেয়ে নিলাম। ওখানে শুধু চাউমিনটাই খেয়েছিলাম, তারপরে চলে আসলাম এখানে মানে মিনি মার্কেটে এসে এখানে একটুখানি ঘুরে ঘাড়ে কিছু খাওয়া দাওয়া করে তারপর আমরা সোজা মন্দিরে যাব। তো বললাম না যে দুপুরে যেহেতু আমি প্রসাদ পেয়ে আসিনি বাড়ি থেকে, তো সেই কারণে এখানে এসে কিছু আগে খাওয়া দাওয়া করে নিচ্ছি। তো ওখানে যেহেতু প্রভু আর আমাদের প্রভু আজকে বাড়ি থেকে বলে এসছে যে আমি আর কি মানে ও যতক্ষণ পারবে আমাকে ততক্ষণ খাইয়ে যাবে আজকে। ও আর কি এই প্রতিজ্ঞাটা করে এসছে আজকে বাড়ি থেকে, যে আজকে তোমাকে যতক্ষণ পারবো আমি তোমাকে খাইয়ে যাবো। ভেতরে ঢুকে আমার ছেলে দেখো এত আনন্দ পেয়েছে, এখানেও তো ও খালি দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে, ওকে আমি ধরে রাখতে পারছিলাম না। ও একবার এ মাথা থেকে ও মাথা খালি দৌড়াচ্ছে, আর ওপরটা লাইটিং দিয়ে এত সুন্দর সাজিয়েছে। এই জায়গাটা এসে বসে থাকতে বেশ ভালো লাগছিলো। এখানে কিন্তু আমরা অনেকক্ষণ বসেছিলাম। তারপরেই আমাদের প্রভু 1 প্লেট আগে ধোসা অর্ডার করলো, না সরি ধোসা না, রোল, ভেজ রোল অর্ডার করলো। তো আমরা আগে ভেজ রোলটা একটুখানি, তো ভেজ রোলটা না ভেতরে অনেক কিছু দেওয়া ছিল। এর আগে আমি ভেজ রোল খেয়েছি শুধু বাঁধাকপি দিয়ে, আরও অনেক কিছু ছিল। তো তারপর ভেজ রোলটা আমরা খাওয়া দাওয়া করার পর আবার 1 প্লেট আমরা ধোসা অর্ডার করলাম। তো ধোসাটা কি বলবো, লোভ সামলাতে আর পারিনি, তো ধোসাটা না খাওয়া হয়ে গেছিলো। তারপর হট করে মাথা আসলো যে আমি এটার ভিডিও করিনি, তো তাই আবার তোমাদের সামনে ভিডিওটা করলাম। তো এই চাটনিগুলো কিন্তু দারুণ ছিল। এখানে বাদামের চাটনি ছিল, নারকেল দিয়ে কুমড়োর চাটনি ছিল, আর একটা মিক্সড সবজি ছিল। আজকে আমাদের প্রভু খালি আমাকে খাওয়ানোর জন্য এনেছে, খালি যেটা মানে যেদিক তাকাচ্ছি সেদিকই খালি বলছে এটা খাও ওটা খাও। আমি আর খেতে পাচ্ছি না, তাও জোর করে বলছে এটা খাও। আপনি আজকে কত পুঁজি আনছেন যে আমাকে এত কিছু খাওয়াতে চাইছেন? হ্যাঁ এখন কব না। যাই হোক, ধোসাটা না তোমাদের আর দেখাতে পারলাম না। ধোসাটা আমরা দুজনাই লোভ সামলাতে পারিনি, টপাটপ খেয়ে নিয়েছি, হট করে মাথায় এসছে যে ভিডিওটা করিনি, তো তাই তোমাদের আবার একটু দেখালাম। তারপরে ওখান থেকে বার হওয়ার সময় দেখছি ঝালমুড়ির দোকানও বসেছে। তা আমার না ঝালমুড়ি খেতে খুব ভালো লাগে, আমি মায়াপুরে আসলেই ঝালমুড়ি খাই। তো তারপর আমাদের প্রভু আবার হলো, তো ও আর ঝালমুড়িটা নেয়নি, তো আমি বললাম 1 প্লেটই নাও, আমি বেশি খেতে পারবো না, এখান থেকেই তুমি একটু নিয়ে নেবে। তো দেখো ঝালমুড়িটাও খুব টেস্ট হয়েছিল, তবে একটু ঝাল কমই ছিল, কাঁচা লঙ্কা ছিলই না বললেই চলে। তো তারপরে ওটা খেয়ে দিয়ে আমরা একটু মন্দিরে সামনে থেকে দর্শন করে আমরা সোজা বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো আমাদের বাড়ির দিকে যাওয়ার সময় তখন বাজে কিন্তু 9টার সময়, তো দেখছি এত মানুষ রয়েছে এখনও, মানে কেউ এখনও যায়নি, আমার মনে হচ্ছে আমরাই ফার্স্ট যাচ্ছি। আর আমার ছেলে বাড়িই যাবে না, ও এখনও এখানে থাকবে, ও ফুচকা খাবে। আর ওকে আমি খাওয়াচ্ছি না, কারণ ওর শরীরটা ভালো নেই, এই জন্য ওকে আমি সেরকম কিছু খাওয়াইনি এখানে, ও খালি চাউমিনটাই খেয়েছে। তো যাই হোক, আমি ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের ভালো লাগলেই কিন্তু একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাই ভালো থেকো।